Welcome to our YouTube channel Mac Azad Media. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে, তুমি যদি বরফের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার গায়ে কি লাগবে? তুমি যদি গরমের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার গায়ে গরম লাগবে। তুমি যদি আতরের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার নাকের মধ্যে আতরের ঘ্রাণ ঢুকবে। যদিও তুমি আল্লাহওয়ালা না, তুমি আল্লাহওয়ালাদের পরিবেশে যাও, দেখবা তুমি নামাজ না পড়লেও আস্তে আস্তে নামাজ ধরিয়া ফেলবা। বাবা, তুমি কি দেখো না এখানে চরমনের হাজারো মুরিদ আছে, একসময় তারা নামাজ পড়তো না, রোজাও রাখতো না, টুপিও পড়তো না। কিরে দোষ, তুই টুপি পড়লি কিভাবে? বল, দোষ আমি চরমনায় গেছিলাম। কিরে দোষ, তুই দাড়ি রাখলি কিভাবে? আমি তো ভাই তবলিগে গেছিলাম। কিরে ভাই, তুই নামাজ ধরলি কিভাবে? বলে, চরমনার হালকার মধ্যে মাসিক ইসলামের মধ্যে বসিয়া গেছিলাম। তুমি কি দেখো নাই একজন গাঁজা খোরের সাথে চলতে চলতে যে গাঁজা খায় না তার মুখের মধ্যে গাঁজা উঠিয়া আসে? একজন মদ খোরের সাথে চলতে চলে যে মদ পান করে না তার মুখের মধ্যে মদ উঠিয়া যায়। একজন বিড়ি খোরের সাথে চলতে চলতে বিড়ি খাওয়া শিখা যায়। একজন ডাক্তারের সাথে চলতে চলতে সেও ডাক্তারি শিখিয়া যায়। একজন ইঞ্জিনিয়ার সাথে চলার কারণে সেও ব্যক্তি ইঞ্জিনিয়ার হইয়া যায়। একজন আল্লাহওয়ালার সাথে চলতে চলতে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, বাদামওয়ালা, রিক্সাওয়ালা, কি বুঝলেন? যার কাছে রিক্সা পাওয়া যায় তাকে বলা হয় রিক্সাওয়ালা, যার কাছে বাদাম পাওয়া যায় তাকে বলে বাদামওয়ালা, আর যার কাছে গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় তাকে বলা হয় আল্লাহওয়ালা। অকুনু মা'আস সাদিকিন। আজকে দুনিয়ার মধ্যে সত্যবাদী নাই। আল্লাহ পাক বলছে কি কথা? সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। তার মানে তার কথার সাথে কাজের মিল আছে। কিস আছে? নিজেও নামাজের নসিহাত করে, নিজেও নামাজ পড়ে, নিজেও রোজার নসিহাত করে, নিজেও রোজা রাখে, নিজে দাড়ির নসিহাত করে, নিজের মুখের মধ্যে দাড়ি আছে, নিজেও হজের এবং জাকাতের নসিহাত করে, নিজেও হজ করে এবং জাকাত প্রদান করে, জিকিরের নসিহাত করে, নিজেও জিকির করে। অর্থাৎ যার কথায় এবং কাজে মিল আছে, এরকম সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলছে। কে বলছে? আল্লাহ বলছে। সব জায়গাতে যে সত্যবাদী সেই দোকানদারের কাছে দোকান ক্রয় করো, যে সত্যবাদী তার অনুসরণ করো। বর্তমান লিডারদের কথা বলে নাই, বর্তমান নেতারা হলো ডাইরেক্ট মিথ্যা কথা বলে, স্টেজ ফিটিং কথা। কি ফিটিং? স্টেজ ফিটিং। যেই স্টেজে যায় সেই কথা বলে আসলে চরম মিথ্যাবাদী। দেখবা যাত্রা গানে গেলে যাত্রার কথা বলবে, থিয়েটারে গেলে থিয়েটারের কথা বলবে, মন্দিরে গেলে মন্দিরের কথা বলবে, হিন্দুদের কাছে গেলে হিন্দুদের প্রশংসা করবে, গির্জায় গেলে গির্জার কথা বলবে, মসজিদে গেলে মসজিদের কথা বলবে, ওয়াজের মজলিসে আসলে বিশাল দরবে সাজিয়া যাবে। সব ভণ্ড, মিথ্যাবাদী। আর আল্লাহ কি কইছে? অকুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথী হয়ে যাও। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি হইতেই পারো তোমার মুবাত ইমানের সাথে হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক বাবারা, এ বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ আমার পর্দার মামলার কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়াই যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে? নামাজ কাজা করিয়া, রোজা ছাড়িয়া দিয়া, দাড়ি কাটিয়া, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া, দুনিয়ার ক্ষমতা কামাই করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে? খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বের হইতে আছে।
এই অবস্থা দেখি আর নাফরমান রু আর বাইর হতে চাইবে না, রু না থরথর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো 16, আমার বয়স তো 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, আমি কত স্বপ্ন লালন করতাম, আমি ভাবছি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এই আইয়ের ছাত্র বাবারা, 10-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? হে বাবা, তোমার সামনে কি তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয় নাই? হে দাদা, হে নানা, তোমার সামনে কি তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? বাবারে, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম কাঁঠাল ধান পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নেই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজরাইল, আমার পরীক্ষার রেজাল্ট আগামীকাল বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র আর ঘুমাবো না, সারা দিন আমি রোজা, সারা রাত্র আমি ইবাদত করব, সারা দিন কিছুই খাইব না, সারা দিন আমি রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবির, আমার মাওলা কি আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও বড় লোক বাবারা, আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত অ্যারোসল ব্যবহার করছ, কত গোলব জ্বালাইছ, কতই না মশারি টানাইছ। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারো না, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। একজন প্রসাব থেকে নিজেকে হেফাজত করতেন, আর একজন সুগুল খুঁড়ি খুঁড়িয়ে বেরোইত। হে মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কেন কবরে আযাব চলতে আছে? আল্লাহর হাবিব কারণ বাতায়া দিছেন। একজনের প্রসাব থেকে হেফাজত করতো, আর একজন গিবা শিকায়ত করিয়া বেরোইত। বাবা, শিরকের কারণে কবরে আযাবের কথা বলা হয় নাই, কুফুরির কারণে কবরে আযাবের কথা বলা হয় নাই, মুনাফিকের কারণে কবরে আযাবের কথা বলা হয় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কবরে আযাব দেখছে। আমি খুলনায় সফরে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলতে, আমার ছেলেটা হাফেজ, শোনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বলো, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আছে, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম,
হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা দেখাইছে, দেখি ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আবেশাম ছেলে। মুসলমান বাবারা, ও আমার পর্দার মা, ওরা কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো বাবা রে? হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে বাবারে। দুনিয়া একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দ্বিতীয়বার দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি, কাঁচা দাড়ির মধ্যে আস্তে আস্তে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তিকে রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে কে জানো পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিছি। বাবারে, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর জানেন নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে এখন আবার নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শুনে হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিভরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারে, এই নাফরমান দুনিয়াতে বসে আমার কত নেয়ামত ভোগ করছে। চক্ষু তো আমার মাওলার দেয়া, কান তো আমার মাওলার দেয়া, জবান তো আমার মাওলার দেয়া, ওর জেহেন মেজাজ মেধা তো আমার মাওলার দেয়া। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য চন্দ্র আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
আমার কথা অনুযায়ী চলে নাই। ওই নাফরমানদের জন্য, জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়িফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া চুপ চুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবাই সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত হন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পেয়ে পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। আল্লাহ বাবারে, আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়া আবার ওমনি উল্টে ঘুম খেলা জাহান্নামে পড়ে যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে, তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই বাগো ততই আমরা তোমাদের পেছনে দৌড়াই, তোমরা যতই বাগো ততই দৌড়াই, যতই বাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো। ও বিনমাজি আর নামাজ কাজা করিও না, ও বেরোজদেরা বাবারা রোজা ছাড়িও না, এ বেপর্দা মা বোনেরা আর বেপর্দা অবস্থায় রাস্তায় নামিও না, এ মদ খোর আর মদের মধ্যে চুমুক দিও না, এ জাহান্নামের দিকে দৌড়ই না বাবা মারা, ওই রাস্তা ছাড়ো, জান্নাতের পথ ধরো। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদে ভেজাল, ব্যবসা
দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।